আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সরকার ও রাজনীতি বিষয়ক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বক্তৃতা দিয়েছেন বাংলায়। সেই বক্তৃতায় তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে মৌলিক ৫টি বিষয়ে তিনি কথা বলেছেন। মৌলিক ৫টি পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি। এই ৫টি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। তার মৌলিক যে ৫টি বিষয় তার মধ্যে একটি হচ্ছে যে তিনি এই যে জুলাই এবং আগস্টে যেই গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে যে তরুণরা গুলির সামনে বুক পেতে দিয়েছিল সেই বুক পেতে দেওয়ার ঘটনাকে তিনি উল্লেখ করেছেন। এই উল্লেখের পেছনে নিশ্চয়ই কারণ আছে। তিনি ব্যাখ্যা যতটুকু দিয়েছেন, যা বলেছেন সেটি হচ্ছে যে জুলাই আগস্টে যেই গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে বাংলাদেশের স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে তরুণরা তাদের বুক পেতে দিয়েছিল গুলির সম্মুখে, কারণ তারা বাংলাদেশে একটি পরিবর্তন চায়। তারা বাংলাদেশে একটি পরিবর্তন চেয়েছিল, যে বাংলাদেশে যেখানে নৈতিকতার অভাব দেখা দিয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, সেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় তারা একটি সংস্কার চায়। সেই সংস্কারের বার্তা তুলে ধরতে গিয়ে তিনি তরুণদের গভীরভাবে স্মরণ করেছেন। শুধু তাই নয়, তরুণদের ডিমান্ডের কথাটি উল্লেখ করেছেন। এটি হচ্ছে ১ নম্বর বিষয়। তার আলোচনার অর্থাৎ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে বক্তৃতা দিয়েছেন, দ্বিতীয় যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে তিনি গোটা বিশ্ববাসীর জন্য প্রেরণার কথা বলেছেন। শুধু তাই নয়, তিনি শব্দ যোগ করেছেন যে গোটা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য মুক্তি এবং ন্যায় বিচারের পক্ষে এটি হচ্ছে একটি অনুপ্রেরণা। সুপ্রিয় দর্শক, সত্যি এই কথাটি আমরাও মনে করি। অর্থাৎ জুলাই আগস্টে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পর থেকে আমরাও একই কথা মনে করি যে বাংলাদেশের তরুণরা গোটা বিশ্বকে একটি বার্তা দিয়েছে। শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্ব একটি বার্তা পেয়েছে। সেটি হচ্ছে যে বাংলাদেশের তরুণরা যেভাবে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, এর মাধ্যমে গোটা বিশ্ব জেনে গিয়েছে যে গোটা বিশ্বের প্রত্যেকটি দল মত নির্বিশেষে মানুষ জেনে গিয়েছে যে একটি দেশে যখন অন্যায় হয়, অবিচার হয়, তখন সেই অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য, সেই অবিচারের বিরুদ্ধে লড়াই করার জন্য তারুণ্যের শক্তি একটি বড় শক্তি, এবং তারুণ্যের শক্তি ঐক্যবদ্ধভাবে একটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সফলতা আনতে পারে, একটি গণ অভ্যুত্থান ঘটাতে পারে। এটি বড় ধরনের একটি বার্তা। কারণ এই গণ অভ্যুত্থানে অস্ত্রের প্রয়োগ ছিল না, বরং অস্ত্রের বিপরীতে দাঁড়িয়ে, খালি হাতে দাঁড়িয়ে এই অভ্যুত্থান ঘটানো হয়েছিল। সুপ্রিয় দর্শক, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছেন তার মধ্য থেকে আমরা তৃতীয় নম্বর যে পয়েন্টটি বের করেছি, তিনি 3-0 কথা বলেছেন, 3টি শূন্যের কথা বলেছেন। অর্থাৎ গোটা বিশ্বে জলবায়ুর ক্ষেত্রে তিনি যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের ঘটনা, এটিকে শূন্য মাত্রায় নিয়ে আসার কথা বলেছেন। বিশ্বের দারিদ্রতাকে, বাংলাদেশ সহ বিশ্বের দারিদ্রতাকে তিনি শূন্যের কোঠায় নিয়ে আসার কথা বলেছেন। একই সঙ্গে বেকারত্বকে তিনি শূন্যের কোঠায় আনার কথা বলেছেন। অর্থাৎ তিনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু এবং পরিবেশ সুরক্ষার জন্য যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় সেটিকে শূন্যের কোঠায় এনে জলবায়ুর ভারসাম্য ফেরানোর কথা বলেছেন। একই সঙ্গে গোটা বিশ্বে দারিদ্রতা দূর করার কথা বলেছেন। এরপরে তিনি আরও 2টি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। এই 2টি বিষয়ে বাংলাদেশ নয়, শুধু আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। সেটি হচ্ছে যে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েল যেই গণহত্যা পরিচালনা করছে সেটি মানবতা বিরোধী অপরাধ বলে তিনি উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, গোটা বিশ্বের অসংখ্য অগণিত মানুষ মনে করে যে ইসরায়েল ফিলিস্তিনে, বিশেষ করে গাজা উপত্যকায় যে গণহত্যা চালাচ্ছে প্রায় 1 বছর ধরে, এটি একটি মানবতা বিরোধী অপরাধ। এর জন্য ইসরায়েলের শাস্তি হওয়া উচিত। এরপরে সর্বশেষ যে পয়েন্টটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পাশে যে মিয়ানমার, এই মিয়ানমারের তাদের যে অভ্যন্তরীণ কার্যক্রমের ফলে সেখান থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এই রোহিঙ্গাদের আশ্রয়ের ফলে বাংলাদেশে ট্র্যাডিশনাল এবং নন ট্র্যাডিশনাল, অর্থাৎ তিনি প্রথাগত এবং প্রথাগত ছাড়া 2 ধরনের যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেই নিরাপত্তা ঝুঁকির কথা বলেছেন। অর্থাৎ বাংলাদেশ, আমরা একটি নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছি। এই নিরাপত্তা ঝুঁকি থেকে বের হওয়ার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণ করেছেন যেন এই রোহিঙ্গাদেরকে তারা যথাযথ প্রক্রিয়ায় একটি টেকসই প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে পারেন। এভাবে আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি
মূলত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি বাংলাদেশের যে অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন সেই অভ্যুত্থানের কথা বলেছেন এবং তরুণরা কি পরিবর্তন চায়, বাংলাদেশে কি পরিবর্তন প্রত্যাশা করে সেই কথা তিনি ব্যাখ্যা করেছেন এবং গোটা বিশ্বে দারিদ্রতা দূর করার কথা বলেছেন, ফিলিস্তিন সংকটের কথা বলেছেন, বাংলাদেশে যে রোহিঙ্গার আশ্রয় নিয়েছে অর্থাৎ সেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের কথা বলেছেন। এভাবেই তিনি বাংলাদেশে আমাদের অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় গোটা বিশ্বের নেতৃবৃন্দকে আমাদের পাশে থাকার কথা এবং বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রার কথা বলেছেন, অর্থাৎ বাংলাদেশকে যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরানোর জন্য যে সংস্কার প্রয়োজন সেই প্রক্রিয়ায় বিশ্বের নেতৃবৃন্দকে তিনি পাশে থাকতে বলেছেন। আলোচনা দীর্ঘ করব না, আপনাদের সবাইকে ধন্যবাদ।